ভোটের আগের দিনও কেউ যদি ভোটার হিসাবে গণ্য হন তাহলে পরে তিনিও ভোট দিতে পারবেন। কিন্তু গোটা প্রক্রিয়াটা সম্পন্ন কি এই সময়ের মধ্যে হবে না হবে না, প্রশ্ন হচ্ছে এইটা। 60,06,000 মানুষের নাম, ভোটারের নাম যারা বিবেচনাধীন অবস্থায় রয়েছেন, তার মধ্যে 10,16,000-এর কাজ সম্পূর্ণ হয়েছে। এদের মধ্যে কেউ অ্যাপ্রুভড হয়েছেন, কেউ হননি। এখন এই পুরো প্রক্রিয়াটা সময়ের মধ্যে শেষ হবে কি না সেটা তো সময়ই বলবে, সেটা এখন থেকেই পরিষ্কার করে বলা সম্ভব নয়। কিন্তু কাজ এগোচ্ছে, দ্রুত গতিতেই এগোচ্ছে, কিন্তু সেই গতি সময়ের আগে সব কাজ শেষ করবে কি না তা নিয়ে একটা সংশয়ও রয়েছে। আজকে মূলত সুপ্রিম কোর্টের এই শুনানিতে যেটা হয়েছে সেটা হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন যে তারা 10,16,000-এর কাজ শেষ করেছেন এখনও পর্যন্ত। যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা এই এসআইআরের কাজ করছেন, অর্থাৎ বিবেচনাধীন ভোটারদের নথিপত্র খতিয়ে দেখার কাজ করছেন, তারা এখনও পর্যন্ত 10,16,000 ভোটারের কাজ শেষ করেছেন। এবং আজকে যে দুটো অ্যাপ্লিকেশন নিয়ে আইনজীবী মেনকা গোস্বামী তিনি আবেদন করেছিলেন, তাতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে এমন কোনো আবেদনপত্র তারা গ্রাহ্য করবেন না যেখানে জুডিশিয়াল অফিসারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন যে এখনই এমন কোনো এই ধরনের মামলা করবেন না যাতে জুডিশিয়াল অফিসারদের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করা হয়। এবং তিনি বলেন যে আপনারা অপেক্ষা করুন, এখনই এই ধরনের মামলা করলে ভুল বার্তা যাবে, আপনারা সব কিছু জানেন না, কোথায় কি হচ্ছে সমস্ত আমরা জানি। অর্থাৎ সুপ্রিম কোর্ট পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এই এসআইআর প্রক্রিয়া সম্পর্কে তারা পুরোপুরি খোঁজ খবর রাখছেন। এর পাশাপাশি যেটা মেনকা গোস্বামী তিনি জানান যে তিনি জুডিশিয়াল অফিসারদের ভূমিকা নিয়ে কোনো অভিযোগ আনছেন না। এখন এতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন যে ভোটের আগের দিন পর্যন্ত কোনো ভোটারের সমস্যার সমাধান হলে তিনি ভোট দিতে পারবেন, এবং যদি বৈধ ভোটার তারা নিশ্চিতভাবে যারা রয়েছেন তাদেরকে ভোটার তালিকায় যুক্ত করা হবে। বিচার বিভাগ সেই কারণেই কাজ করছে। এখন সেক্ষেত্রে ফের মেনকা গোস্বামী প্রশ্ন তোলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে তো কাজ শেষ করা যাবে বলে মনে হচ্ছে না। তাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন যে জুডিশিয়াল অফিসারদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, আমরা সবাইকে সতর্ক করছি যে এইরকম করলে পরে দৃষ্টান্তমূলক জরিমানা করা হবে। অর্থাৎ আমি যেটা বারবার বলতে চাইছি সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে বারবার তার পর্যবেক্ষণে বুঝিয়ে দিয়েছেন যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআরের কাজ করছেন তাদের ভূমিকা নিয়ে কোনো তোলা প্রশ্ন বরদাস্ত সুপ্রিম কোর্ট করবে না। এমনকি এই নিয়ে বাড়াবাড়ি করলে পরে তাদের জরিমানা পর্যন্ত করা হতে পারে। এটা আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। এবং তিনি বলেছেন যে জুডিশিয়াল অফিসাররা যদি মনে করেন যে কোনো ভোটার বৈধ তাহলে তিনি বৈধ, আর জুডিশিয়াল অফিসাররা যদি মনে করেন যে কোনো ভোটার বৈধ নন, তিনি ভোট দিতে পারবেন না, তাহলে তিনি ভোট দিতে পারবেন না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।